আসসালামু আলাইকুম। রাসেল সায়েন্স একাডেমিতে সবাইকে স্বাগতম। তো আমরা পড়তেছিলাম ত্রিকোণমিতি, এটা হচ্ছে 8 নাম্বার লেকচার, দেখতেই পাচ্ছ। তো আমরা এর আগে তো অনুশীলনী 2টা শেষ করে এরপর সিকিউ এর যে প্রথম পর্ব সেটা শেষ করছি, এটা হচ্ছে সিকিউ এর 2 নাম্বার পর্ব। তো এখন দেখো এই যে চট্টগ্রাম বোর্ড যে কোশ্চেনটা আসছিল 2025 সালে। তো আরেকটা কথা বলে রাখি যে আমাদের কিন্তু অনেকগুলো কোশ্চেন এখন রিপিট করবে। তো যেগুলো রিপিট করবে বা আগে যেগুলো করাই দিছি সেগুলো কিন্তু স্কিপ করবে, তো তোমরা ওগুলো প্র্যাকটিস করে নেবে। তবুও আমি দেখাই দেবো যে কেমনে করবে, অ্যাপ্রোচটা কি সেটা বলে দেবো। তো দেখো চট্টগ্রাম বোর্ড 2025 যে কোশ্চেনটা আসছিল সেটা হচ্ছে যে বলছে ত্রিভুজ এবিসিএ এখন হচ্ছে এক সমকোণ এবং সাইন বি এর মান হচ্ছে হাফ। এরপর এবং বলছে যে এবং cos থিটা প্লাস 5 ইন্টু cos থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু পি। তো তাহলে ক নম্বরে বলছে যে প্রমাণ করো যে কটে ইন্টু রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ারে ইকুয়ালস টু কজে, তার মানে আমাদের দেখাতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ। তো দেখো ক নম্বরটা তো উদ্দীপকের সাথে সম্পর্কিত না, তো আমরা এটা কেমন করবো? এগুলো তো খুবই ইজি, আমরা আগেই করেছি। দেখো আমি তাহলে শুরু করি। তাহলে আমরা এখানে বাম পক্ষে আছে কটে ইন্টু রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার, আমার এটার সমান দেখাতে হবে কজে। তাহলে দেখো কটে 1 মাইনাস কজ স্কোয়ারের পরিবর্তে আমি লিখতে পারি না সাইন স্কোয়ারে, সূত্র সাইন স্কোয়ারে। এখন তুমি যদি রুটের স্কোয়ারে কাটো তাহলে তোমার এখানে থাকতেছে কটে ইন্টু সাইনে। এখন তুমি কটকে ভাঙাই দাও, কটকে ভাঙাইলে পাই কজে বাই সাইনে, আর আগে থেকে একটা ছিল উপরে সাইনে, সাইনে সাইনে কাটো, থাকতেছে শুধু কজে। আর এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ, তার মানে প্রমাণিত। এরপর দেখো খ নম্বরে বলছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে 1/2 মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার সি ইকুয়ালস টু 1। তার মানে যেমন প্রথম যে আমাদের ত্রিভুজটা বলছে, এই ত্রিভুজের মাধ্যমে আমাদের প্রমাণ করতে হবে যে বাম পক্ষ সমান ডান পক্ষ, বা এগুলোর হিসাব করলে তুমি মানটা বের করলে দেখবে যে মান আসতেছে 1। তাহলে এটা কীভাবে করবো? তো চলো আমরা আগে ত্রিভুজটা আঁকিয়ে নিই। তো ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণ, আর তারা বলছে যে সমকোণটা হচ্ছে এ, তার মানে এটা হবে এ, এবং তারা একটা মান দিছে যে সাইন বি, তাহলে আমি ধরে নিই এটা হচ্ছে বি। হ্যাঁ, তাহলে তো অবশ্যই এটা সি হবে, তাহলে এ বি সি একটা ত্রিভুজ। তো এরপর তারা বলছে যে সাইন বি হচ্ছে হাফ, মানে তাহলে আমরা কি জানি সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হবে লম্ব, তাহলে উপরে এটা হবে লম্ব, তাহলে এটা যদি লম্ব হয় আর তাহলে নিচের এটা হবে, আর এটা হবে অতিভুজ। এখন তাহলে আমরা তো জানি যে পিথাগোরাস অনুসারে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আমরা তাহলে এবির মানটা বের করে নিই। তাহলে দেখো আমরা বের করি, তাহলে বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তো এবি স্কোয়ার ইকুয়ালস টু বিসি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, বা এবি ইকুয়ালস টু রুট ওভার অফ, দেখো তাহলে দেখো যে বিসির মান কত, বিসির মান হচ্ছে 2, তার মানে 2 স্কোয়ার। এসির মান কত, এসির মান হচ্ছে 1, তাহলে এখানে থাকতেছে 4 মাইনাস 1 মানে হচ্ছে 3, মানে হচ্ছে √3, তাহলে এবির মান হচ্ছে √3। ওকে, এখন তাহলে আমরা সব কিছু পেয়ে গেছি, এখন আমরা সেখানে মানগুলো বসাবো। দেখো তাহলে বামপক্ষ বলছে 1/2 মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার সি। আচ্ছা, তো 1/2 মানে সাইন স্কোয়ার সি মানে কি? সাইন স্কোয়ার সি মানে হচ্ছে তুমি যখন এই কোণটা বিবেচনা করবা তখন তুমি এই যে সাইনের মানটা কত হবে, তাহলে দেখো যখন তুমি এই কোণটা নিবা তাহলে তখন লম্ব হবে এটা না, তাহলে আমরা কি জানি সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে আলটিমেটলি হবে তোমার √3/2 এবং একটা স্কোয়ার আছে, হোল স্কোয়ার।
প্লাস 1/2 প্লাস tan স্কোয়ার সি, মানে আবারও তো এই কোণটা, ঠিক আছে না? তাহলে tan হচ্ছে কি, tan হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে, সেক্ষেত্রে লম্ব হবে এটা √3 আর ভূমি হচ্ছে 1 তো নির্ণয় হয় এক কথাই। তাহলে উপরে একটা স্কোয়ার আছে, এখন হিসাব করবো, তাহলে 1/2 মাইনাস স্কোয়ার করলে হবে 3/4 প্লাস 1/2 প্লাস জাস্ট 3। এখন তুমি তো লসাগু নাও, দেখো তো নিচে লসাগু হচ্ছে 4 গুণ করলে হবে 4 দুগুণে 8 মাইনাস 3 প্লাস 1 আর নিচে তো এখানে 5। এখন তুমি তাহলে দেখো উল্টে দাও, তাহলে হবে কি 1 × 4 যাবে উপরে, আর তাহলে নিচে কত থাকবে, নিচে থাকবে 5। নিচে 8 মাইনাস 3 5 প্লাস এখানে ছিল 1/5। এরপর দেখো তাহলে তুমি তো লসাগু নাও, এখন এটা তো 1 থাকা না থাকা সেম, তাহলে লসাগু হচ্ছে 5, তাহলে এখানে থাকবে এই যে 4 আর এখানে থাকবে 1, তাহলে আসতেছে কত 5/5 = 1। তো এটাই তো আমাদের ডান পক্ষ নাকি, এটা কিন্তু ডান পক্ষ, তাহলে প্রমাণিত হয়ে গেল। এরপরে চলো ছোটো নাম্বারটা দেখি। দেখো ছোটো কথা বলছে যে p = 2 হলে সমীকরণটি সমাধান করো। তার মানে এই যে একটা সমীকরণ যে এখানে আছে না, তো এখানে তাহলে কী করবো, আমি p এর জায়গায় বসাবো 2, তারপর আমি সমীকরণ সমাধান করবো। আমাকে দেখাতে হবে যে মানে থিটা হবে সূক্ষ্মকোণ, মানে 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90-র চেয়ে ছোটো। তাহলে p এর মানটা আমি আগে লিখি, এখানে আছে cos θ প্লাস 5 ইন্টু cos θ মাইনাস sin স্কোয়ার θ = p, এবং এখানে বলছে p = 2। আচ্ছা, আমরা তাহলে বসাই, তাহলে cos দিয়ে ভিতরে গুণ করে দিই, তাহলে এখানে হবে cos স্কোয়ার θ প্লাস 5 cos θ মাইনাস sin স্কোয়ার θ = 2। এখন তাহলে দেখো চলক আছে 2টা এবং একটার উপরে কিন্তু স্কোয়ার নাই, তো আমরা তাহলে চেঞ্জ কোনটায় করবো, যেটার উপরে স্কোয়ার নেই আমরা সেটাকে চেঞ্জ করবো, যেহেতু কি দেখো কজের উপরে কিন্তু স্কোয়ার এটাতে নাই, তাহলে আমরা সাইনকে চেঞ্জ করবো এই আর কি। তাহলে এখানে হবে cos স্কোয়ার θ প্লাস 5 cos θ, আমরা সাইনকে লিখতে পারি মানে sin স্কোয়ার θ = 1 মাইনাস cos স্কোয়ার θ, তাহলে হবে 1 মাইনাস cos স্কোয়ার θ, তাহলে 2টাই পাশে নিয়ে আসি, তাহলে হবে -2 = 0। এখন তাহলে দেখুন ব্র্যাকেট তুলে দিই, cos স্কোয়ার θ প্লাস 5 cos θ মাইনাস 1 প্লাস cos স্কোয়ার θ -2 = 0। তাহলে এখন তাহলে দেখো যে একটা তাহলে হবে 2 cos স্কোয়ার θ প্লাস 5 cos θ -1 আর -2 মিলে হবে -3 = 0। তো এখন তাহলে আমাদেরকে মিডল টার্ম করতে হবে, দেখো কীভাবে করবো। 2 cos স্কোয়ার θ, আমরা এটা কীভাবে লিখতে পারি না যে 6 cos θ মাইনাস cos θ, 6 cos θ মাইনাস cos θ -3, দেখো এই যে 6টা থেকে একটা বাদ দিলে থাকে 5টা, হয়ে গেল। এখন তাহলে কমন নেই, তাহলে কী কমন নেব, এখান থেকে কমন নেব 2 cos θ, তাহলে এখানে থাকবে একটা cos θ আর এখানে থাকবে জাস্ট 3। এখন তাহলে তুমি এখান থেকে কত তুমি কমন নেবে -1, মাইনাস কমন নিলে এখানে থাকবে cos θ প্লাস 3 = 0। এখন তাহলে দিলে এখান থেকে কি 2টা থেকে একটা নেব, cos θ প্লাস 3 ইন্টু 2 cos θ -1 = 0। এখন তাহলে কি, অতএব cos θ প্লাস 3 = 0 অথবা 2 cos θ -1 = 0 বা cos θ = -3 অথবা 2 cos θ = 1। তো কি আমরা কি জানি যে cos θ এর মান হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত, কিন্তু এটা তো -3, তাহলে কি আমরা এটা নিব, এটা গ্রহণযোগ্য না, তাহলে এটা নিব। তাহলে দেখো এখানে হবে কি cos θ = হাফ, তাহলে cos θ cos কত ডিগ্রির মান হাফ, cos 60 না, তাহলে cos 60 ডিগ্রি, তাহলে θ = 60 ডিগ্রি, এটাই হচ্ছে আনসার। তারা বলছে যে থিটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ, মানে 90-র চেয়ে ছোটো, তাহলে কি এটা আমাদের তাদের শর্ত মধ্যে ঠিকই আছে। ঠিক আছে, তাহলে এগুলো এভাবে করবা। আমরা এরপরে ম্যাথটা দেখি।
দেখার পর কুমিল্লা বোর্ড 2025 যে কোশ্চেনটা আসছিল সেখানে বলছে দেওয়া আছে যে মানে স্যাকে প্লাস টেন ইকুয়ালস টু 5/3 এবং সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু পি। তো ক নম্বরে বলছে যে সাইন 60 মাইনাস আলফা ইকুয়ালস টু হাফ হলে স্যাকালফায়ের মান নির্ণয় করো। তার মানে কি, তোমার এখান থেকে আলফার মানটা বের করতে হবে এবং তুমি সেই আলফাটা তুমি এখানে বসাই দিয়ে তুমি এটার মানে স্যাকালফায়ের মানটা বের করবে। তাহলে চলো এটাকে আমি বের করবো। তো ক নাম্বারটা দেয়া আছে সাইন 60 মাইনাস আলফা ইকুয়ালস টু হাফ। তাহলে সাইন কত ডিগ্রি মান হাফ? সাইন 30 না? তাহলে আমি বলতে পারি যে সাইন 60 মাইনাস আলফা ইকুয়ালস টু সাইন 30। এরপরে বলতে পারি যে 60 মাইনাস আলফা ইকুয়ালস টু 30, দুটো থেকে সাইন সাইন বাদ দিয়ে তাহলে থাকতেছে কি যে তুমি এটা আলফাটা ওই পাশে নিয়ে যাও, তাহলে এর এটাই বেশি, তাহলে এই পাশে 30 হয়ে যাবে মাইনাস, আর আলফাটা ওই পাশে গিয়ে হয়ে যাবে প্লাস। তাহলে আলটিমেটলি আলফা হচ্ছে কি, আলফা হচ্ছে তোমার 30 ডিগ্রি। ঠিক আছে, এখন তাহলে আমি স্যাক আলফার মান বের করব। তাহলে কি স্যাক আলফা বা স্যাক 30 ডিগ্রি। এখন তাহলে তুমি আমাকে বলো স্যাক 30-র মানটা আমরা কীভাবে বের করবো? আমরা তো এটা যদি ক্যালকুলেটার চাই তাহলে ইজিলি বের করবো নাকি? দেখো আমরা কি জানি যে স্যাক হচ্ছে কজের উল্টা। তো কস 30-র মান কত? কস 30-র মান হচ্ছে তোমার √3/2। তাহলে কস যেহেতু স্যাকের উল্টা, কস যদি হয় √3/2 তাহলে স্যাক হবে 2/√3। ঠিক আছে, তাহলে দেখো আমি ক্যালকুলেটার করি যে কস 30 দেখো যে √3/2, তাহলে স্যাক হবে উল্টা, জাস্ট হবে 2/√3। ঠিক আছে, 2/√3। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, তো এগুলো দেখো তোমার যে কখনো ওই যে মানে সাইন কস না থাকে, তোমার যদি তোমার স্যাক থাকে কুসেক থাকে, তাহলে তুমি এগুলো মানে যে উল্টা এটা চিন্তা করে ফেলবো। ঠিক আছে, আর ক্যালকুলেটারের সাথে আসি, সমস্যা নেই। তো আমরা এরপরের ম্যাথটা দেখি। এরপর দেখো খ নম্বরে বলছে যে সাইনে প্লাস কজে এর মান নির্ণয় করো। তার মানে তোমার এই যে প্রথম যে একটা সম্পর্ক দিয়ে আছে না, এই যে এইটুকু থেকে তুমি কী করবা, তুমি প্রথমে হয় তুমি এর মানটা বের করবা, অথবা তুমি এই যে সাইন বা কস যে কোনো একটা মান বের করবা, তারপর তুমি এখানে মানগুলো বসাইতে মানটা তুমি মানে বের করে ফেলবা আর কি। তো এটা যেভাবে করা যায়, এটা হয়তো দুইটা ওয়েতে করা যায়। আমি একটা ওয়েতে দেখাই দিই, যেটা আমাদের সবচেয়ে মানে পরিচিত ওয়ে। তাহলে আমাদের কি দেয়া আছে? দেয়া আছে সেকে প্লাস টেন ইকুয়ালস টু 5/3। তাহলে এখান থেকে আমার কাজ হচ্ছে আমি এগুলোকে সাইন আর কজে চেঞ্জ করে নেব, তারপর আমি সেখান থেকে সাইনে অথবা কজে যে কোনো একটা মান পেতে পারি, এটা তো আশা করাই যায়। তো দেখো আমরা আগাই। তাহলে সেকে লেখা যায় 1/কজে প্লাস টেনকে লেখা যায় সাইনে বাই কজে ইকুয়ালস টু 5/3। এরপর তাহলে তুমি লসাগু করে দাও, তাহলে কজে ইকুয়ালস টু 1 প্লাস সাইনে ইকুয়ালস টু 5/3। তো এখানে তো আর তো সরাসরি তেমন কিছু করা যায় না, তাহলে আমরা যেটা করবো আমরা উভয় দিকে স্কোয়ার করে দিই। তাহলে দেখো আমি এদিকেও স্কোয়ার করলাম, এদিকেও করলাম এবং এদিকেও স্কোয়ার করলাম। ঠিক আছে, যাতে আমি সূত্র ফেলতে পারি আর কি। তাহলে উপরে হচ্ছে তোমার 1 প্লাস সাইনে হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে কি, নিচে হচ্ছে তোমার কত স্কোয়ারে, আর এদিকে হচ্ছে 25/9, জাস্ট বর্গ করলাম। তো এরপর তাহলে তুমি দেখো এটা উপরটা থাকুক এভাবেই সাইনে হোল স্কোয়ার, তাহলে কজ স্কোয়ারে পরিবর্তন করে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়ালস টু 25/9। এরপর তুমি এখান থেকে সূত্র ভালো, তাহলে কি এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে কি এটাকে আমি লিখতে পারি বাঙাইয়া 1 প্লাস সাইনে ইন্টু 1 প্লাস সাইনে। আর নিচে কি দেখো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, মানে 1কে স্কোয়ার করলে তো 1ই হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হবে 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে। আর এদিকে যা ছিল থাকুক,
এখন তুমি তাহলে এই যে একটা প্লাস প্লাস কেটে দাও, আর উপরে তোমার থাকবে 1 প্লাস সাইনে, নিচে হবে 1 মাইনাস সাইনে ইকুয়াল টু 25/9। এখন তাহলে আমি এখান থেকে সাইনকে কীভাবে আলাদা করব? আমি এখানে যদি যোজন বিয়োজন করি মানে লব প্লাস হর, তাহলে কিন্তু এটা কিন্তু কাটা যাবে। হ্যাঁ, সাইন কাটা যায়, তো আমি মানটা পাবো। তো আমি না হয় এক কাজ করি, আমি এখান থেকে লব প্লাস হর করলে এটা কাটা যাবে। আমি তাহলে বিয়োজন যোজন করি, ঠিক আছে? বিয়োজন যোজন মানে হচ্ছে লব মাইনাস হর, মানে উপরে হবে লব মাইনাস হর, নিচে হবে লব প্লাস হর। এটা কিন্তু আগের ক্লাসেও দেখাইছি। তাহলে দেখো লব হচ্ছে 1 প্লাস সাইনে, তাহলে লব মাইনাস হর, তাহলে মাইনাস 1 মাইনাস সাইনে। আর তাহলে নিচে হবে কি লব প্লাস হর, এটা হলো লব আর হর হচ্ছে তাহলে 1 মাইনাস সাইনে। তো সেমভাবে এদিকেও লব মাইনাস হর, লব প্লাস হর, এই তো। এখন আমি তাহলে ব্র্যাকেটগুলো তুলে দিই। দেখো তাহলে 1 প্লাস সাইনে, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে হবে -1 প্লাস সাইনে, আর এখানে হবে তাহলে 1 প্লাস সাইনে প্লাস 1 মাইনাস সাইনে। আর এদিকে তাহলে কি 25 থেকে 9 বাদ দিলে থাকবে কত? 16 না? আর 25 প্লাস 9 9 কত? সম্ভবত 34। আচ্ছা, এরপর তাহলে দেখো এই যে -1 প্লাস 1 কাটি, প্লাস সাইনে মাইনাস সাইনে কাটলাম, তাহলে উপরে থাকবে সাইনে প্লাস সাইনে, তার মানে হবে 2 সাইনে, আর নিচে থাকবে জাস্ট 2। আর এ পাশে হচ্ছে কি, তুমি এখানে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে উপরে হবে 8 আর নিচে হবে 17। তাহলে এখন তুমি 2 কেটে দাও, তাহলে তোমার থাকতেছে এখানে সাইনে ইকুয়াল টু 8/17। তাহলে দেখো আমরা এখানে তাহলে কি, যেমন আমরা কিন্তু সাইনের মানটা পেয়ে গেছি, এখন আমাদের কজে এর মানটা বের করতে হবে। তো কজের মানটা কীভাবে বের করবো? কজের মানটা কিন্তু আমরা কিন্তু এখানে সূত্র ফলাই করতে পারি, অথবা ত্রিভুজ দিয়ে করতে পারি। তো চলো আমরা সূত্র ফলাই করি। হ্যাঁ, যদি সূত্র ফলাই করি তাহলে আমরা এটা কিন্তু পেয়ে গেছি একটা। তাহলে আমরা কি জানি যে যদি আমি স্কোয়ার করে দিই, সাইন স্কোয়ারে ইকুয়াল টু 80²/17²। তাহলে এরপর সাইন স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ারে, আর এটিকে তাহলে তুমি 8কে স্কোয়ার করলে হয় 64, এবং 17কে স্কোয়ার করলে কত হয়? 17কে স্কোয়ার করলে হবে 289। এখন তুমি তাহলে কসটাকে ওই পাশে পাঠিয়ে দাও, আর এটা এই পাশে নিয়ে আসো, তাহলে হবে 1 মাইনাস 64/289 ইকুয়াল টু কজ স্কোয়ারে। তুমি এখানে লসাগু করো, 289 মাইনাস 64 ইকুয়াল টু কজ স্কোয়ারে। তাহলে মানে তোমার কজে হবে রেটের ওপর স্কোয়ার, ঠিক আছে? মানে রুট ওপর আর কি। তাহলে দেখো হচ্ছে তোমার 289 মাইনাস 64/289, এটাকে রুট ওভার, তাহলে আসতেছে 15/17, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার কজে এর মান। তাহলে আমার এখন কাজ কি? আমার এখন কাজ হচ্ছে এই যে এই তো সাইনে আর কজের মানটা বসাই দিয়ে জাস্ট যোগ করে দেওয়া, পারবো না? দেখো আমি যোগ করে দিচ্ছি। তাহলে দেখো কজে তো একটা মান পাইলাম, এটা হচ্ছে কজে, প্লাস সাইনের মান হচ্ছে কত? 8/17। তো দেখো তোমার এখানে উত্তরটা আসবে কত? উত্তরটা এখন আসতেছে 23/17, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের আনসার। এটাই হচ্ছে এই অঙ্কের মান, বুঝছো? তো এইগুলো তুমি এইভাবে করতে পারো। তো তুমি কিন্তু এটা চাইলে কিন্তু ত্রিভুজ দিয়ে করতে পারতে। তুমি একটা ত্রিভুজ নিতে, তুমি একটা ত্রিভুজ নিতে, ঠিক আছে? একটা ত্রিভুজ নিলে তোকে বলছে কি সাইনে, তার মানে এই কোণটা যদি তোমার সাইন হয়, মানে যদি হয়, তাহলে সাইন হচ্ছে কি, সাইন হচ্ছে লম্বা বায়ু ত্রিভুজ। তাহলে এটা হবে 8, এটা হবে 17। তো এরপর তুমি কী করো? তুমি এখানে পিথাগোরাসের সূত্র ফেলে তুমি এখানে ভূমিটা বের করবা। এরপরে কস হচ্ছে ভূমি বাই অতিভুজ। তারপর তুমি এই মানটা পাইতে, ঠিক আছে? এরপর তুমি জাস্ট দুইটা যোগ করে দিবা, শেষ, অঙ্ক শেষ। এরপর এটা দেখি। এরপর দেখো বলছে যে 2p - 1 = √3 হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। তার মানে কি, তোমার এখানে যে পি এর মানটা দেওয়া আছে না,
তুমি এখানে পি এর দেখো, আমি করি একটু করে দিই, এটা কিন্তু সহজ এবং আমরা এই টাইপ ম্যাথ করেছি আগে, হ্যাঁ, দেখে ভয় পাওয়ার কিছু নেই। তো আমাকে বলছে যে 2p - 1 = √3 এবং পি হচ্ছে কি সাইন থিটা প্লাস কস থিটা, তার মানে কি এখানে তো বসাই দেবো, তাহলে 2 × সাইন থিটা প্লাস কস থিটা -1 = √3। জাস্ট পি এর মানটা এখানে বসাইলাম। এখন আমি এটাকে একটু সিম্পলিফাই করি, দেখো। তাহলে আমি একটা কাজ করতে পারি না, আমি এই যে 2 এত কোণ করতে পারি, আচ্ছা এক কাজ করি, তাহলে আমি 2 দ্বারা 2 এখানে থাকুক, হ্যাঁ, সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে এই 1টাকে ওইভাবে এসে নিয়ে যাই, তাহলে তোমার হবে √3 + 1। এরপর তুমি এই দুটোর অবশ্যই ভাগ করে দাও, তাহলে হবে সাইন থিটা প্লাস কস থিটা = √3 + 1/2। তো এরপর আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ হচ্ছে যে উভয় দিকে বর্গ করা, তাই না? তাহলে দেখেন উভয় দিকে যদি বর্গ করে দিই তাহলে কি হয়, তাহলে এদিকে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর এই কেস হচ্ছে কি, তাহলে উপরে হবে কি যে √3² প্লাস 2√3 + 1, মানে a + b হোল স্কোয়ার সূত্র করলাম, আর নিচে হবে 2² - 4। তাহলে এখান থেকে লিখতে পারি না যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা = 1, তাহলে এর পরিবর্তে লিখলাম 1, আর ছিল 2 সাইন থিটা কস থিটা = তাহলে এখানে হবে 3 + 2√3 + 1, আর নিচে ছিল 4। তো এরপরে আমি 1টাকে বেশি নিয়ে যাই, তাহলে এখানে থাকবে 2 সাইন থিটা কস থিটা = 3 আর 1 মিলে হবে 4 + 2√3, আর নিচে হবে 4, আর 1 পাশে হয়ে যাবে মাইনাস। তাহলে এরপরে লসাগু করবো, দেখো এদিকে থাকুক 2 সাইন থিটা কস থিটা, তাহলে 4 লসাগু নিলে উপরে হবে 4 + 2√3, আর এখানে হবে -4। এরপর তুমি তাহলে কি প্লাস করে মাইনাস করে কেটে দাও, তোমার এখানে থাকবে 2√3/4, 2 দ্বারা ভাগ করে দাও, তোমার থাকবে √3/2। আচ্ছা, তাহলে দেখো আলটিমেটলি এরকম হলো না, 2 সাইন থিটা প্লাস কস থিটা = √3/2। এখন তুমি তাহলে কী করবা, তুমি তাহলে এই যে 2 দ্বারা ভাগ করে দাও, ভাগ করলে হবে √3/4, কিন্তু √3/4 তো কোনো মান নাই, তাই না? এরকম তো মানে তোমার ক্যালকুলেটরের মধ্যে মানে মানে হচ্ছে আমাদের যে পরিচিত যে মানগুলা, মানে 0, 30, 45, 60, 90, এগুলো কোনোটাই কিন্তু √3/4 নেই, √3/2 আছে। তাহলে কি করা যায়? তো এরকম একটা সূত্র আছে, মানে সাইন 2 থিটা = 2 সাইন থিটা কস থিটা। এটা হচ্ছে তোমার মানে কলেজের একটা সূত্র, ইন্টারমিডিয়েট ত্রিকোণমিতির। তো এটার পরিবর্তে কিন্তু তুমি এটাও কিন্তু লিখতে পারো, হ্যাঁ। তো এটার পরিবর্তে তুমি লিখতে পারো যে সাইন 2 থিটা = √3/2। তাহলে সাইন 2 থিটা লিখি, সাইন 60 মান হচ্ছে √3/2। তাহলে তুমি কিন্তু বলতে পারো যে 2 থিটা = 60 ডিগ্রি বা থিটা = 30 ডিগ্রি। তো এই একটা আনস তো, কিন্তু তোমাদের মানে গাইডে যেইটা আছে সেখানে কিন্তু আনসার হচ্ছে দুইটা, একটা হচ্ছে 60 এবং একটা হচ্ছে 30 সম্ভবত। তাহলে আমরা অন্য একটা নিয়মে করি, হ্যাঁ, যেহেতু এই সূত্র যেহেতু তোমাদের বইয়ে নাই, তাহলে তো এটা দিয়ে করলে হবে না, আমরা অন্য নিয়মটা করি। চলো, তোমাদের বেসিক ক্লিয়ার হবে আরও। তাহলে দেখো আমাদের প্রদত্ত রাশি হচ্ছে এইটা 2p - 1 = √3। তাহলে আমি এখানে পি এর মানটা বসাই দিই, পি হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা -1 = √3। তাহলে আমি এখন তাহলে এখানে উভয় দিকে বড় করে দিই, হ্যাঁ, দেখো দিলাম উভয় দিকে বড় করে, তাহলে এখানে পাশে কী হবে, এবার তাহলে এটা হবে এ, এটা হবে বি, ঠিক আছে? তাহলে a² মানে হবে 2 × সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার, তাহলে a², তাহলে -2 × 2 মানে এটা এ না, তাহলে হবে
সাইন থিটা প্লাস কস থিটা, 2a বি, বি হচ্ছে 1, 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার, আর এই পাশে হবে রুটকে স্কোয়ার করলে হবে 3। তাহলে এখন আবার দেখো এখানে সূত্র পড়ছে না, তাহলে এখানে 2 এর উপর স্কোয়ার করলে হবে 4। আচ্ছা এখন তাহলে দেখো এখানে তাহলে সূত্র পড়বে আবার যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, মানে যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপর তাহলে মাইনাস দেখো তাহলে 2 দুগুণে 4, আর ছিল সাইন থিটা প্লাস কস থিটা প্লাস 1 ইকুয়ালস টু 3। এরপর তুমি তাহলে সেখানে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সূত্র, এরপরে তুমি লিখতে পারি 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা। এরপর তুমি তাহলে এখানে -4 দ্বারা গুণ করে দাও, মানে ব্র্যাকেট তুলে দাও, তাহলে হবে -4 সাইন থিটা মাইনাস 4 কস থিটা, আর এদিকে ছিল +1, এই 3টা আসলে হয়ে যাবে -3। তাহলে তোমার এরপর কী করবা, তুমি এখানে যে 4 দ্বারা গুণ করে দাও, তাহলে এখানে হবে 4 প্লাস 4 দুগুণে 8, 8 সাইন থিটা কস থিটা মাইনাস 4 সাইন থিটা মাইনাস 4 কস থিটা, আর এখানে হবে তোমার মানে 3 থেকে 1 বাদ দিলে তাহলে হবে -2/0। তো এরপরে দেখো আমি এইটাকে আগে রাখি, হ্যাঁ, 8 সাইন থিটা ইন্টু কস থিটা, এরপরে তাহলে দিলাম -4 সাইন থিটা মাইনাস 4 কস থিটা, দেখো যে 4টা থেকে 2টা করে থাকবে, প্লাসের 2টা কস থিটা। তাহলে তুমি এখন যেটা করবা, তুমি এখান থেকে কমন নাও। আচ্ছা এখান থেকে 4 সাইন থিটা কমন নেই, হ্যাঁ, দেখি কি হয়। 4 সাইন থিটা কমন নিলে তাহলে এখান থেকে থাকবে, এখান থেকে তাহলে 2 কস থিটা মাইনাস 1। এখানে তাহলে তুমি কমন নেবে, তুমি এখান থেকে 2 কমন নেবে, হ্যাঁ, তাহলে এখানে থাকবে 2 কস থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। দেখো তাহলে আমাদের হয়তো মিলে গেছে, তাহলে দুটো থেকে লিখবো একটা, তাহলে 2 কস থিটা মাইনাস 1 ইন্টু 4 সাইন থিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0। তো এখন তাহলে 2 কস থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 অথবা 4 সাইন থিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে বা কস থিটা ইকুয়ালস টু তাহলে হাফ না, 1 ওভার প্লাস হবে, 2 দিয়ে ভাগ করলে হবে হাফ, অথবা তাহলে সাইন থিটা ইকুয়ালস টু হবে 2/4, 2 বসে নিয়ে গেলাম, 4 দ্বারা ভাগ করলাম। তাহলে দেখো কস কত ডিগ্রি মান হাফ, কস 60 না, কস 60 ডিগ্রি। অথবা এখানে দেখো তাহলে দেখো যে 4কে 2 দিয়ে ভাগ করলে থাকে হাফ, তাহলে সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 30, তাহলে লিখতে পারি সাইন 30 ডিগ্রি, বা থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি, বা এখানে থিটা ইকুয়ালস টু আসবে 30 ডিগ্রি। তো অতএব থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি 60 ডিগ্রি, এটি আনসার। হ্যাঁ, আমাদেরকে বলছে সূক্ষ্মকোণ। হ্যাঁ, তো এইটা কিন্তু আসলে একটু ব্যতিক্রম, মানে একটু ব্যতিক্রম, আর তুমি জানোই তো মানে কুমিল্লা বোর্ড তো একটু করে আর কি। হ্যাঁ, তো এগুলোর জন্য কিন্তু একটু প্র্যাকটিস লাগবে বেশি, মানে অন্য যেগুলো ইজি ম্যাথগুলো আছে সেগুলো মানে তাড়াতাড়ি করে ফেলবা মানে পরীক্ষা হলে, যাতে এরকম ব্যতিক্রম কিছু আসলে যাতে মানে সময় পাওয়া আর কি একটু চিন্তা করার।